নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 25 বা ক্লাস নম্বর 25 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পারের যে এক্সামিনেশন রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপকামিং যেসব এক্সামিনেশন রয়েছে, যেমন কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, এছাড়া পিএসসি ক্লার্কশিপ, তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট দেখো বন্ধুরা, আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটাতে বলছে যে কোন ভিটামিন মূত্রের মধ্যে পাওয়া যায়। অপশন এতে রয়েছে B1 ভিটামিন B1, বিতে রয়েছে ভিটামিন সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন এ। সঠিক অ্যান্সারটি হবে যে কোন ভিটামিন মূত্রের মধ্যে পাওয়া যায়। অপশন নাম্বার বি, যে মূত্রের মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। চলে যাব পরবর্তী কোশ্চেন 2 নম্বর। 2 নম্বরে কি বলা হচ্ছে না, 2 নম্বর বলা হচ্ছে নিয়াসিন ভিটামিনের অভাবে শরীরে কোন রোগ হয়। অপশন এতে রয়েছে রিকেট, বিতে রয়েছে প্যালেগ্রা, সিতে রয়েছে স্কারভি এবং ডিতে রয়েছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে প্যালেগ্রা। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন 3 নম্বর। 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 3 নম্বরে কোশ্চেনে বলা হচ্ছে এলপিজি গ্যাসের প্রধান উপাদানগুলি হলো। অপশন এতে রয়েছে প্রোপেন, বিতে রয়েছে বিউটেন এবং সিতে রয়েছে আইসোবিউটেন। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে এলপিজি গ্যাসের প্রধান উপাদানগুলি কি কি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এলপিজি গ্যাসের প্রধান উপাদানগুলি হচ্ছে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। তিনটি হচ্ছে সঠিক অ্যান্সার, তাই এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সবগুলি। চলে যাব পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। তো 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এলপিজি এর পুরো নাম কি। অপশন এতে রয়েছে লিকুইড, অপশন এতে রয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বিতে রয়েছে লিকুইফাইড পেট্রোল গ্যাস, সিতে রয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এবং ডিতে রয়েছে লিকুইফাইড প্রোপেন গ্যাস। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, এলপিজির পুরো নাম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর। তো 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না, 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পেনিসিলিন কে আবিষ্কার করেন। অপশন এতে রয়েছে এডিসন, বিতে রয়েছে কুরি এবং সিতে রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, ডিতে রয়েছে রবার্ট রডস। সঠিক অ্যান্সারটি হবে পেনিসিলিন কে আবিষ্কার করেন। তো পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন, যে 6 নাম্বার, যেটা বলা হচ্ছে যে বৃক্কে পাথর সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে। অর্থাৎ আমাদের যে কিডনি, শরীরের কিডনি রয়েছে সেখানে পাথরের সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে। অপশন এতে রয়েছে ভিটামিন কে, অপশন বিতে রয়েছে ভিটামিন এ, সিতে রয়েছে ভিটামিন ডি এবং ডিতে রয়েছে ভিটামিন সি। সঠিক অ্যান্সারটি হবে আমাদের শরীরের বৃক্কে পাথর সৃষ্টি হওয়ার জন্য কোন ভিটামিনের অভাবে হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভিটামিন কে এর অভাবে আমাদের বৃক্কে পাথরের সৃষ্টি হয়। চলে যাও পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে মাতৃদুগ্ধকরণে সহায়তা করে কোন ভিটামিন। অপশন এতে রয়েছে ভিটামিন ই, বিতে রয়েছে ভিটামিন পি, সিতে রয়েছে ভিটামিন কে এবং ডিতে রয়েছে ভিটামিন এ। সঠিক অ্যান্সারটি হবে মাতৃদুগ্ধকরণে সহায়তা করে কোন ভিটামিন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভিটামিন কে। ভিটামিন কে মাতৃদুগ্ধকরণে সাহায্য করে। চলে যাও পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। তো 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি। অপশন এতে রয়েছে জয়ন্তী, বিতে রয়েছে রশ্মি, সিতে রয়েছে সাক্ষী এবং ডিতে রয়েছে খাতুন। সঠিক অ্যান্সারটি হবে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম হচ্ছে রশ্মি। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার।
চলে যাব পরবর্তী কোশ্চেন, যে 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় বা কোন স্তর দিয়ে চলাচল করে। অপশান এতে রয়েছে স্ট্রেটোস্ফিয়ার, বিতে রয়েছে মেসোস্ফিয়ার, সিতে রয়েছে ট্রপোস্ফিয়ার এবং ডিতে রয়েছে আয়নোস্ফিয়ার। সঠিক অ্যান্সারটি হবে জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, স্ট্রেটোস্ফিয়ারে দেখা যায়। চলে যাব পরবর্তী কোশ্চেন 10 নম্বর, যেটাতে বলা হচ্ছে নো স্পিন এই আত্মজীবনীর কোন ক্রিকেটারের। ঠিক আছে, অপশান এতে রয়েছে অনিল কুম্বলের, বিতে রয়েছে মুথাইয়া মুরলীধরনের, সিতে রয়েছে সেন ওয়ান এবং ডিতে রয়েছে বিশেন সিং বেদি। তো সঠিক অ্যান্সারটি হবে নো স্পিন এই আত্মজীবনীর কোন ক্রিকেটারের না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, নো স্পিন এই আত্মজীবনীর হচ্ছে সেন ওয়ার্নের। চলে আসবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে না 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্স রশ্মির আবিষ্কর্তাকে। অপশান এতে রয়েছে ফ্যারাডে, বিতে রয়েছে রন্টজেন, সিতে রয়েছে এইচ ডেভি এবং ডিতে রয়েছে ল্যাভোইসিয়ে। সঠিক অ্যান্সারটি হবে এক্স রশ্মির আবিষ্কর্তা হলেন রন্টজেন। অপশান নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপকামিং যে 2026 সালে যে শীতকালীন অলিম্পিক হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে। অপশান এতে রয়েছে ভারতে, বিতে রয়েছে অস্ট্রেলিয়ায়, সিতে রয়েছে জাপানে এবং ডিতে রয়েছে ইটালিতে। সঠিক অ্যান্সারটি হবে 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ইটালিতে অনুষ্ঠিত হবে। চলে যাব পরবর্তী কোশ্চেন, যেসব অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক সেগুলো কোথায় হয়েছিল এবং আপকামিং যেসব অলিম্পিক রয়েছে সেগুলো কোথায় অনুষ্ঠিত হবে। তো 2020 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল না 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল টোকিও, জাপানে। ঠিক আছে, এবং তারপর চলে আসবো যে 2024 সালে যে অলিম্পিক অনুষ্ঠিত হলো সেটা কোথায় হয়েছিল না কোথায় 2024 সালের প্যারিস, ফ্রান্সে। ঠিক আছে, এরপর আপকামিং যেসব অলিম্পিক রয়েছে যেমন 2028 সালে সেটা হবে লস অ্যাঞ্জেলস এবং 2032 সালে হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। এগুলো হচ্ছে আপকামিং যে অলিম্পিক রয়েছে সেটাও আপকামিং যেসব এক্সামিনেশন রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সেটা বলে দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে দেখে নেবেন। এরপর রয়েছে 13 নম্বরে কী বলা হচ্ছে না 13 নম্বর বলা হচ্ছে নিচের কোন মহিলা ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। নিচের কোন মহিলা ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। অপশান এতে রয়েছে সুমিত্রা মহাজন, বিতে রয়েছে ফাতিমা বিবি, সিতে রয়েছে BS রমাদেবী এবং ডিতে রয়েছে মীরা কুমার। সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি, মীরা কুমার, VS রমাদেবী। সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি, VS রমাদেবী। যে কোন মহিলা ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, VS রমাদেবী। চলে যাব পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। তো 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন। অপশান এতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী, বিতে রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি, সিতে রয়েছে লোকসভার উপাধ্যক্ষ এবং ডিতে রয়েছে লোকসভার অধ্যক্ষ। সঠিক অ্যান্সারটি হবে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন অপশান নাম্বার ডি, লোকসভার অধ্যক্ষ। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যে কত সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ অবলুপ্ত হয়। অপশান এতে রয়েছে 1953 সালে, বিতে রয়েছে 1956 সালে, সিতে রয়েছে 1969 সালে এবং ডিতে রয়েছে 1971 সালে। সঠিক অ্যান্সারটি হবে কত সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ অবলুপ্ত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 1969 সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ অবলুপ্ত হয়। এরপর চলে আসবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে বলেনি। যে কোশ্চেনে বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি। অপশান এতে রয়েছে মিজোরাম,
বিতে রয়েছে ত্রিপুরা, সিতে রয়েছে ওড়িশা এবং ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সারটি হবে যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ওড়িশার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। এরপর চলে আসবো 17 নম্বর। 17 নম্বরে বলছে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা উপরের কোশ্চেনে দেখলাম যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি, যেটার অ্যান্সার হচ্ছে ওড়িশা। এবং নিচে বলা হচ্ছে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। তো এটা সঠিক অ্যান্সার হবে যে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। ঠিক আছে, কটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে এটাও আসতে পারে, তো সেটা সঠিক অ্যান্সার হবে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। সেই রাজ্যগুলি কি কি? সেই রাজ্যগুলি হচ্ছে ফার্স্ট গুজরাট, 2 নম্বর হচ্ছে রাজস্থান, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ, 4 নম্বর হচ্ছে ছত্তিশগড়, 5 নম্বর হচ্ছে ত্রিপুরা, 6 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, 7 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং 8 নম্বর হচ্ছে মিজোরাম। এগুলো মনে রাখবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে না। ফার্স্ট হবে 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। কোন কোন রাজ্যের উপর? রাজ্যগুলো হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং মিজোরাম। চলে যাও পরবর্তী কোশ্চেন। 18 নম্বরে কি বলা হচ্ছে না, 18 নম্বরে বলা হচ্ছে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি? অপশন এতে রয়েছে অপ্সরা, বিতে রয়েছে ট্রাম্বে, সিতে রয়েছে তারাপুর, ডিতে রয়েছে কামানি। সঠিক অ্যান্সারটি হবে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র হচ্ছে অপশন নাম্বার সি, সঠিক অ্যান্সার তারাপুর। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 19 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে কোন দেশ? ঠিক আছে, ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে ব্রাজিল, তারপর রয়েছে রাশিয়া, তারপর ইন্ডিয়া, তারপর চায়না এবং শেষেরটা রয়েছে সাউথ আফ্রিকা। তো 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে কোন দেশ না, এর সঠিক অ্যান্সারটি অপশানে দেওয়া রয়েছে চীন, বিতে রয়েছে ভারত, সিতে রয়েছে ব্রাজিল এবং ডিতে রয়েছে রাশিয়া। সঠিক অ্যান্সারটি হবে ব্রিক্সের সভাপতিত্ব করছে অপশান নাম্বার ডি, রাশিয়া। চলে আসবো পরবর্তী কোশ্চেন যে 20 নম্বর, মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি? ঠিক আছে, অপশন এতে রয়েছে প্লিয়া, বিতে রয়েছে যকৃৎ, সিতে রয়েছে হৃৎপিণ্ড এবং ডিতে রয়েছে ত্বক। যেহেতু মানব শরীরের বৃহত্তম অঙ্গ বলা হয়েছে তাই এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ত্বক। মানব শরীরের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। আর নিচে বলা হচ্ছে কি জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ডায়েট, বিতে রয়েছে মেজিম, সিতে রয়েছে ভেইল এবং ডিতে রয়েছে কর্টেস। সঠিক অ্যান্সারটি হবে জাপানের পার্লামেন্টকে বলা হয় অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, ডায়েট। চলে যাব পরবর্তী কোশ্চেন 21 নম্বর, যে বলা হচ্ছে কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে ঝাড়খণ্ড, বিতে রয়েছে ওড়িশা, সিতে রয়েছে মাদুরাই, ডিতে রয়েছে জম্মু ও কাশ্মীর। সঠিক অ্যান্সারটি হবে কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত না, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, ওড়িশাতে। এরপর রয়েছে 22 নম্বর। 22 নম্বর কি বলা হচ্ছে না, 22 নম্বর বলা হচ্ছে জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এতে রয়েছে আগ্নেয় শিলা, বিতে রয়েছে রূপান্তরিত শিলা এবং ডিতে রয়েছে সিতে রয়েছে পাললিক শিলা। তো সঠিক অ্যান্সারটি হবে জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যায় না, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায়। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে আপনারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে চুয়াড় বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশন এতে রয়েছে 1763 সালে, বিতে রয়েছে 1798 সালে, সিতে রয়েছে 1760 সালে এবং ডিতে রয়েছে 1783 সালে। সঠিক অ্যান্সারটি হবে চুয়াড় বিদ্রোহ কত সালে হয়েছিল না, চুয়াড় বিদ্রোহ হয়েছিল 1798 সালে। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। 24 নম্বরে বলা হচ্ছে ভরতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এতে রয়েছে কর্ণাটক, বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সিতে রয়েছে কেরালা এবং ডিতে রয়েছে তামিলনাড়ু। সঠিক অ্যান্সারটি হবে ভরতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভরতনাট্যম তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য। চলে আসবো 25 নম্বর। 25 নম্বর বলা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? অপশন এতে রয়েছে লিপিড,
বিতে রয়েছে কার্বোহাইড্রেট, সিতে রয়েছে সেলুলোজ। সঠিক অ্যান্সারটি হবে উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। 26 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে? হাইকোর্টের যেসব অস্থায়ী বিচারপতি থাকেন তাদের নিয়োগ করেন কে? অপশন এতে রয়েছে রাজ্যপাল, বিতে রয়েছে প্রধানমন্ত্রী, সিতে রয়েছে মুখ্যমন্ত্রী এবং ডিতে রয়েছে রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 27 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে নীল বিদ্রোহের প্রথম সূচনা কোথায় হয়েছিল? অপশন এতে রয়েছে বাঁকুড়া জেলায়, বিতে রয়েছে নদিয়া জেলায়, সিতে রয়েছে হুগলি জেলায় এবং ডিতে রয়েছে মালদা জেলায়। সঠিক অ্যান্সারটি হবে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল অপশন নাম্বার বি, নদিয়া জেলায়। 28 নম্বর কি বলা হচ্ছে, 28 নম্বর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? অপশন এতে রয়েছে নিউটন, বিতে রয়েছে ম্যাডাম কুরি, সিতে রয়েছে এডিসন এবং ডিতে রয়েছে জন ডাল্টন। সঠিক অ্যান্সারটি হবে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এডিসন। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। 29 নম্বরে কি বলা হচ্ছে না, 29 নম্বরে বলা হচ্ছে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অপশন এতে রয়েছে আমির খসরুকে, বিতে রয়েছে কলনকে, সিতে রয়েছে হরি সিংকে এবং ডিতে রয়েছে আবুল ফজলকে। সঠিক অ্যান্সারটি হবে ভারতের তোতা পাখি কাকে বলা হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর, যেটাতে বলা হচ্ছে রেনিন কোথায় পাওয়া যায়? অপশন এতে রয়েছে পাচক রসে, বিতে রয়েছে আন্ত্রিক রসে, সিতে রয়েছে হরমোন এবং ডিতে রয়েছে অগ্নাশয়ে। সঠিক অ্যান্সারটি হবে রেনিন কোথায় পাওয়া যায় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রেনিন পাচক রসে পাওয়া যায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? ঠিক আছে, অর্থাৎ আমাদের শরীরে যেটা রক্ত রয়েছে তার পরিমাণ যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে কোথায় রক্তচাপ হ্রাস পায়? অপশন এতে রয়েছে কলারসে, বিতে রয়েছে গ্লোমেরুলাসে, সিতে রয়েছে প্লাজমায় এবং ডিতে রয়েছে রক্তজালিকায়। সঠিক অ্যান্সারটি হবে রক্তজালিকায়। অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেন 32 নম্বর। তো 32 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রক্তে শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে কি ঘটে? ঠিক আছে, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যেসব কণিকা থাকে তার মধ্যে যে শ্বেত রক্ত কণিকা তার সংখ্যা কমে গেলে কি ঘটে? অপশন এতে রয়েছে অ্যান্টিবডি বৃদ্ধি পায়, বিতে রয়েছে অ্যান্টিবডি হ্রাস পায়, সিতে রয়েছে অ্যান্টিজেন বৃদ্ধি পায় এবং ডিতে রয়েছে অ্যান্টিজেন শেষ হয়ে যায়। সঠিক অ্যান্সারটি হবে রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা কমে গেলে কি হয় না, অপশন নাম্বার বি, অ্যান্টিবডি হ্রাস পায়। এরপর রয়েছে 33 নাম্বার। 33 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে না, 33 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে পাকস্থলীর কোন গ্রন্থি থেকে পেপসিন জেন খরিত হয়? অপশন এতে রয়েছে কার্ডিয়াক, বিতে রয়েছে পেপটিক, সিতে রয়েছে অপটিক এবং ডিতে রয়েছে পাইরোলিক। সঠিক অ্যান্সারটি হবে পাকস্থলীর কোন গ্রন্থি থেকে পেপসিন খরিত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, পেপটিক থেকে, পেপটিক থেকে। এরপর রয়েছে 34 নম্বর। 34 নম্বর কি বলা হচ্ছে না, ক্রেবস চক্র কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে নিউক্লিয়াস, বিতে রয়েছে সাইটোপ্লাজম, সিতে রয়েছে গলগি বডি এবং ডিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া। সঠিক অ্যান্সারটি হবে ক্রেবস চক্র কোথায় অনুষ্ঠিত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় অনুষ্ঠিত হয়। এরপর রয়েছে 35 নম্বর। 35 নম্বর কি বলা হচ্ছে না, 35 নম্বর বলা হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলে? অপশন এতে রয়েছে ব্লাইন্ড স্পট, বিতে রয়েছে ফোবিয়া, সিতে রয়েছে পিতবিন্দু। সঠিক অ্যান্সারটি হবে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনকে কি বলে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনকে ব্লাইন্ড স্পট বলে। রয়েছে 36 নাম্বার কোশ্চেন। 36 নাম্বার কি বলা আছে, রক্তে ইউরিয়ার পরিমাণ কত? আমাদের শরীরের যে রক্ত রয়েছে, মানবদেহের যে রক্ত তার সেটাতে ইউরিয়ার পরিমাণ কত? অপশন এতে রয়েছে 10 থেকে 25 মিগ্রা, বিতে রয়েছে 25 থেকে 35 মিগ্রা, সিতে রয়েছে 15 থেকে 40 মিগ্রা এবং ডিতে রয়েছে 35 থেকে 50 মিগ্রা বা মিলিগ্রাম। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রক্তে ইউরিয়ার পরিমাণ হচ্ছে 25 থেকে 35 মিলিগ্রাম। চলে যাব পরবর্তী কোশ্চেন 37 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? তো 37 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এতে রয়েছে 1913 সালে আমেরিকাতে, বিতে রয়েছে 1917 সালে ইংল্যান্ডে, সিতে রয়েছে 1921 সালে ডেনমার্কে এবং ডিতে রয়েছে 1925 সালে স্কটল্যান্ডে। সঠিক অ্যান্সারটি হবে গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, গদর পার্টি 1913 সালের আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়।
আপনারা যদি জানেন গদর পার্টির কে প্রতিষ্ঠা করেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর রয়েছে 38 নাম্বার। 38 নাম্বারে কী বলা হচ্ছে? 38 নাম্বারে বলা হচ্ছে রাজ্যের আকস্মিক তহবিল কার তত্ত্বাবধানে থাকে? ঠিক আছে, অপশান এতে রয়েছে মুখ্যমন্ত্রী, বিতে রয়েছে রাজ্যপালের, সিতে রয়েছে মুখ্য সচিবের এবং ডিতে রয়েছে বিধানসভার স্পিকারের। সঠিক অ্যান্সারটি হবে রাজ্যের আকস্মিক তহবিল কার তত্ত্বাবধানে হয়ে থাকে বা কার তত্ত্বাবধানে থাকে, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মুখ্য সচিবের। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 39 নম্বর। 39 নম্বর কি বলছে? সাতবাহনরা সবচেয়ে বেশি কোন মুদ্রা ব্যবহার করত? অপশান এতে রয়েছে ব্রোঞ্জ, বিতে রয়েছে তামা, সিতে রয়েছে সোনা এবং ডিতে রয়েছে সীসা। সঠিক অ্যান্সারটি হবে সাতবাহনরা সবচেয়ে বেশি কোন মুদ্রা ব্যবহার করতো না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, সীসা ব্যবহার করতো। এরপর রয়েছে 40 নম্বর। 40 নম্বর কি বলা হচ্ছে? হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? অপশান এতে রয়েছে তামিলনাড়ু, বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সিতে রয়েছে আসাম এবং ডিতে রয়েছে কর্ণাটকা। সঠিক অ্যান্সারটি হচ্ছে হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, হেক্টর প্রতি চা উৎপাদনে কর্ণাটক রাজ্য প্রথম। এরপর রয়েছে 41 নম্বর। 41 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? পেশি অবসন্ন বা ক্লান্ত হয় কিসের সঞ্চয়ের ফলে? আমাদের পেশি ক্লান্ত হয় কিসের সঞ্চয়ের ফলে? অপশান এতে রয়েছে পাইরুভিক অ্যাসিড, বিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সিতে রয়েছে ইউরিক অ্যাসিড এবং ডিতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটি হবে পেশি ক্লান্ত হয় কিসের সঞ্চয়ের ফলে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পেশি ক্লান্তি হয় ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয়ের ফলে। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 42 নাম্বার, যেটাতে বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? অপশান এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে মধ্যপ্রদেশ, সিতে রয়েছে আসাম, ডিতে রয়েছে অরুণাচল প্রদেশ। সঠিক অ্যান্সারটি হবে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে। এরপর রয়েছে 43 নম্বর। 43 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? নিচের কোনটি জৈব সার? অপশান এতে রয়েছে মিথেন, বিতে রয়েছে ফেনল, সিতে রয়েছে ইউরিয়া এবং ডিতে রয়েছে বেনজিন। সঠিক অ্যান্সারটি হবে নিচের কোনটি জৈব সার না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, নিচের ইউরিয়া হচ্ছে একটি জৈব সার। এরপর চলে যাব পরবর্তী কোশ্চেন 44 নাম্বার, যেটাতে বলা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? অপশান এতে রয়েছে কেলভিন, বিতে রয়েছে রমার, সিতে রয়েছে সেলসিয়াস, ডিতে রয়েছে ফারেনহাইট। সঠিক অ্যান্সারটি হবে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কিনা, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। চলে আসবো 45 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে সাগর শসা এক ধরনের কি? অপশান এতে রয়েছে উদ্ভিদ, বিতে রয়েছে মাছ, সিতে রয়েছে প্রাণী এবং ডিতে রয়েছে মাছ ধরার ডিঙ্গি। সঠিক অ্যান্সার হবে সাগর শসা এক ধরনের কি না, সাগর শসা এক ধরনের হচ্ছে প্রাণী। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 46 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন? অপশান এতে রয়েছে অরবিন্দ ঘোষ, বিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক, সিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সারটি হচ্ছে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, নিউ ল্যাম্পস অফ ওল্ড গ্রন্থটি বা প্রবন্ধটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন যে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? অপশান এতে রয়েছে অবর্তনে, বিতে রয়েছে কনৌজে, সিতে রয়েছে ইসিপাতানাই এবং ডিতে রয়েছে কুশিনগরে। সঠিক অ্যান্সারটি হবে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, কুশিনগরে দেহত্যাগ করেন। এরপর রয়েছে 48 নাম্বার। 48 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে না, 48 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কোন দেশে সর্বাধিক প্রবাল প্রাচীর দেখা যায়? অপশান এতে রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ায়, বিতে রয়েছে আফ্রিকায়, সিতে রয়েছে ভারত এবং ডিতে রয়েছে আমেরিকায়। সঠিক অ্যান্সারটি হবে কোন দেশে সর্বাধিক প্রবাল প্রাচীর দেখা যায় না, এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, পশ্চিম অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি প্রবাল প্রাচীর দেখা যায়। এরপর রয়েছে 49 নাম্বার। 49 নাম্বারে কি বলা হচ্ছে? ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি দেখা যায় বা পাওয়া যায়? অপশান এতে রয়েছে নন্দাদেবী, বিতে রয়েছে মানস, সিতে রয়েছে কাজিরাঙ্গা এবং ডিতে রয়েছে দুধা। সঠিক অ্যান্সারটি হবে ভারতের কোন অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কাজিরাঙ্গা অভয়ারণ্যে সর্বাধিক হাতি পাওয়া যায়। এরপর 50 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে না, 50 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সর্বভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে রয়েছে 1906 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1910 খ্রিস্টাব্দে,
সিতে রয়েছে 1908 খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে 1912 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি হবে সর্বভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ 1906 খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চান, যেগুলো আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের এক্সামিনেশন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আপকামিং যেসব ভ্যাকেন্সি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপের জন্য এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।